আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা শুনতে পাচ্ছেন? একটু রিপ্লাই দিয়েন। জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো অ্যাট ফার্স্ট আমি ইন্ট্রোডিউস হই। আমি ইঞ্জিনিয়ার রায়হান বলছি ফ্রম ক্যাড এক্সপার্ট সলিউশন। এটা আমাদের হচ্ছে ট্রেনিং প্লাস হচ্ছে আপনার কনসালটেন্সি প্ল্যাটফর্ম। এখানে আমাদের এই দুইটা সাইডই হচ্ছে সার্ভিস দেওয়া হয়। আর আপনাদের সাথেও ইন্ট্রোডিউস হব ইনশাল্লাহ। তো আপনাদের একটু ইন্ট্রোডিউস হই কষ্ট করে একটু। অ্যাট ফার্স্ট আমি আপনাদের বলে নিই যে আপনাদের যদি লিংক ডিসকানেক্ট হয়ে যায়, যদি কোনো কারণে অনেক সময় নেটের আপ ডাউনের কারণে এরকম হতে পারে, তো ওই লিঙ্কেই আবার জয়েন করবেন ইনশাল্লাহ। তো আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস হই। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ শুরু করতেছি। আপনারা একটু যদি ইন্ট্রোডিউস হন আর কি ভালো হতো। সবার সাথে হয়তো না হলেও মানে যারা একটু ফ্রি আছেন বা হচ্ছে কোনো সমস্যা নেই, আমরা ইন্ট্রোডিউস হইতে পারি আর কি অনেকের সাথে। তো আমরা জাস্ট বলি যে আমি আপনারা কোথা থেকে জয়েন করছেন এবং হচ্ছে যে এই কি কারণে জয়েন করছেন। মানে এই যে আমাদের যে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব আমরা, 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স অ্যান্ড 3D মডেলিং কোর্স, এই যে দুইটা স্কিল আসলে কেন আমরা আসলে ফিল করতেছি বা এটা আমাদের কেন প্রয়োজনীয়তা মনে করতেছি। হ্যাঁ, যে এটা আসলে আমরা কেন প্রয়োজন মনে করতেছি বা এখানে আমাদের আসলে অনেকে হয়তো বা এখনও এটা পুরোটাই ফ্রেশ, মানে এখনও কিছুই শেখে নাই, সেই জন্য শিখতে চাচ্ছে। আবার অনেকে অলরেডি এই বিষয়ের উপরে কাজ করে, বিভিন্ন কর্পোরেটে অফিসে কাজ করেছেন অলরেডি। তো তারা আরও এটাকে আরও গ্রো করতে চাচ্ছেন, এটাকে আরও ডেভেলপ করতে চাচ্ছেন, এরকম কোনো চিন্তাভাবনা অনেকের আছে। তা আমরা কয়েকজন একটু ইন্ট্রোডিউস হই। আমরা আজকে সেমিনারটা শুধুমাত্র আমরা যে বলবো এটা শুনবেন আপনারা, শুধু এরকম না, আপনারাও বলবেন, আমরাও শুনবো। ঠিক আছে? তো এইটাই মানে কনভারসেশন আর কি। ঠিক আছে? তো সুতরাং একটু যদি আপনারা ইন্ট্রোডিউস হন ভালো হয় আর কি। এনিওয়ানে যে কোনো একজন থেকে শুরু করি ইনশাল্লাহ। জি, প্লিজ বলেন। ইমরান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি সিটাং পলিটেকনিকের। আচ্ছা আচ্ছা। জি। তো অটোক্যাড আসলে শেখাটা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা। এটা না শিখলে সিভিল ইঞ্জিনিয়ারটা পরিপূর্ণ হয় না। জি জি। তো এই জন্য অটোক্যাড ক্লাসটা করার জন্য আসছি আর কি। মানে আপনি পার্সোনালি এটা ফিল করতেছেন যে আমার আসলে শিখলে আমি এইটা অনেকটা এগিয়ে যাব বা পরিপূর্ণতা আসবে, তাই তো? তো জি, ড্রয়িং না শিখলে তো ইঞ্জিনিয়ারটা হয় না আপনার। খুব সুন্দর একটা ড্রয়িং কথা তো বলছেন। মাস্ট। ড্রয়িং অবশ্যই শিখতে হবে, বা ড্রয়িং জানা না থাকলে, আপনার ড্রয়িং এর উপর যদি স্কিল ডেভেলপ না থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং এর আসলে সম্পূর্ণতা আসবে না, এটা সত্য কথা। জি জি। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। তো এরপরে এনিওয়ান যে কোনো একজন আমরা ইন্ট্রোডিউস হই প্লিজ, যে কোনো একজন আমরা বলি। হ্যাঁ, আমরা অনেকে মানে ফ্রি আছি, একটু আমরা ইন্ট্রোডিউস হই। আমি ফার্স্টেই বলে দিছি যে আহ, এটা আমাদের কনভারসেশন মূলক একটা সেশন। হ্যাঁ, আপনার এটা আমরা হচ্ছে যে বলবো, আপনারা শুধু শুনবেন এমন না, আপনারাও বলেন। হ্যাঁ, তো যার কারণে ইন্ট্রোডিউসের জন্য আমি বলতেছি আর কি। প্লিজ যে কোনো একজন বলেন। বলেন। হ্যাঁ। আচ্ছা, এই যে ফার্স্টে যিনি আছেন, ওনার উপরের থেকে যে যিনি আছেন, আমার আমার এখানে যার উপরে দেখাচ্ছে একদম ফার্স্টে, ওনাকে আমি একটু নক দেই। আবদুল্লাহ জুন্নুর, আপনি কি আছেন ভাইয়া? অ্যাক্টিভ আছেন? তারপরে যে বিল্ড এক্সপার্ট, আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি প্লিজ বলেন। ভাই আব্দুল্লাহ, আছেন কেমন?
জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি আব্দুল্লাহ। বর্তমানে আছি একটা প্রতিষ্ঠানে আছি কর্মরত। জি, আপনারা বলতে কাজে থাকেন, আমি বলুন। শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে দিই ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার আসছে না। হ্যাঁ, ভেরি গুড। জি, প্লিজ বলেন। প্রাইভেট কোম্পানিতে আছি, কাজ করছি। বেসিক্যালি আমরা স্টিল স্ট্রাকচারের কাজ বেশি করি, এখানে বেশি করা হয়। আরসিসি বা সিভিল সাইট একটু কম করা হয়, তবে করা হয় দুইটাই। আচ্ছা আচ্ছা এখন আমার পড়াশোনা, আমি 15তে ডিপ্লোমা করেছিলাম পাবনা পলিটেকনিক থেকে। আচ্ছা আচ্ছা তারপরে এখন একটা প্রাইভেট কোম্পানিতে, প্রাইভেট ভার্সিটিতে অবশ্য আছি, অনেক পরে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা। তো আসলে কিছুদিন এই স্কিলের গভর্নমেন্ট উপরে জবের আসলে জন্য দৌড়াইছিলাম, এই কারণে আর কি লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এইটা আপনি যে এই সেশনে আসলেন, এটা আসলে কি কারণে ইন্টারেস্টেড ফিল করলেন যে এখানে আমি আসলে আমার উপকার হবে? ঠিক আছে। আচ্ছা, এটা আমি এমনি টুকটাক আর কি প্র্যাকটিসে ছিলাম, জি কিন্তু একটা আমি চাচ্ছিলাম যে একটা প্রফেশনাল ভাবে কোনো কিছু করা যায় কিনা, বা কোথাও থেকে এটা আমরা জ্ঞানটা অর্জন করতে পারি কিনা। কারণ একটা ড্রয়িং করতে একটা প্ল্যান করতে একজনের লাগতেছে 2 ঘন্টা, কেউ আবার আধা ঘন্টা করে ফেলতেছে। এই যে সময়ের গ্যাপটা, এই সময়ের গ্যাপটা রিডিউস করার জন্য আমি চাচ্ছিলাম যে একটু দেখি প্রফেশনাল খুব সুন্দর বা চিন্তা ভাবনা। হুম, তারপরে কিছু আর্কিটেকচারাল কাজের সাথে, যেহেতু আপনারা সব ধরনের ড্রয়িং করাবেন, আর্কিটেকচার, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, এমইপি যেটা বলি আমরা সবগুলোই, এটা মনে হয় আমার ফুল ফুল একটা প্যাকেজ আর কি। এটা জি জি আমার অপিনিয়ন। জি জি। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক আপনি ইউ। খুব সুন্দর করে মানে আপনার ইয়েটা, আপনার ফিলিংসটা শেয়ার করলেন, এই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। আচ্ছা, নেক্সট হলো চ্যানেল এস আর নাম দেওয়া আছে। আমি হচ্ছে যে নাম তো জানি না, এখানে যেটা আছে সেটা আমি একটু নক দিচ্ছি আপনাদের, যদি সম্ভব হয় নক আপনারা হচ্ছে রিপ্লাই দিবেন, আর সম্ভব না হলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, চ্যানেল এস আর লেখা আছে। আচ্ছা, নেক্সট আমি যাই, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ, আপনি কি অ্যাক্টিভ আছেন ব্রাদার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে করেছে মোহাম্মদ নামুদ্দিন। আমি ঢাকা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করেছি। এখন একটা প্রাইভেট ভার্সিটিতে ইলেকট্রিক্যালে নিয়ে বিএসসি করতেছি। আর আমি মোটামুটি জবে আছি প্রাইভেটে। আচ্ছা আচ্ছা আমার ওপিনিয়নটা হলো যে বর্তমানে বাংলাদেশে ক্যাট হলো এমন একটা জিনিস, যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা বেস হলো ক্যাট। ক্যাটটা হলো এমন একটা জিনিস যেটা না জানলে আপনি মূল ভিত্তি জানবেন না। তো রাইট বাংলাদেশের বর্তমানে চাকরির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একটা স্কিল নিয়ে কেউ সার্ভাইভ করতে পারবে না, তাকে মাল্টি স্কিল হতে হবে। মাল্টি স্কিলেড হবে। সেখানে হ্যাঁ, সেখানে একজন সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালও জানতে হয়, ইভেন তাকে প্লাম্বিং, যেটা আমরা ম্যাপ বলা হয়, তো জি জি তাদেরকে মাল্টি বিষয়গুলো কি সবগুলো ডিটেলসলি জানতে হয়। আমি ইলেকট্রিক্যালে, বাট সেক্ষেত্রে আমাকে ইলেকট্রিক্যাল কাজের পাশাপাশি আমাকে অনেক সময় সিভিলের বিভিন্ন বিষয়গুলো দেখা লাগে। তো সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ইন্টারেস্টিং বিষয়। এই সকল সমস্যা, হ্যাঁ হ্যাঁ, এই সকল বিষয়গুলোর জন্য নিজেকে বর্তমানে প্রেক্ষাপটে আগায় রাখার জন্য আমাকে, আমার মনে হচ্ছে যে ক্যাচ শিখার মাধ্যমে এই জিনিসটাকে আমি নিজের অবস্থানকে ধরে রাখবো, এবং বিভিন্ন ভাবে আমার স্কিলকে আরো ডেভেলপ করতে হবে। রাইট, খুব সুন্দর চিন্তা এটা হলো ভাবনা আমার আপনার। পার্সোনাল ওপিনিয়ন। আপনার থিঙ্কিং শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা আপনার একটা বিষয় আমার খুব ভালো লাগলো, যে আসলে মাল্টি স্কিলেড হইতে হয়। আসলে আসলে ব্যাপারটা এমনই যে এখন বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে বা যে টাইমটা আমরা পার করতেছি, এটা আগের চাইতে অনেক কম্পিটিশনের একটা টাইম পার করতেছি আমরা। আগে কোনো রকম একটা মানে এটা আসলে পার্সোনালি শুধু না, এটা আমি যদি ওভারঅল ভাবেই আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই, তাহলে বলতে হবে যে আগে হচ্ছে যে আপনার মানে একটু ইন্টারভিউ শো করলে দুই চারটা কিছু ইনফরমেটিভমূলক হচ্ছে যে কিছু প্রশ্ন করে, তারা যদি পারা যায়
তাহলেই কিন্তু হচ্ছে যে জবটা হয়ে যায় মূলত। কিন্তু এখন এবং আপনারা হয়তো জেনে থাকবেন বা না জানলে আপনারা জেনে নিতে পারেন যে গভর্নমেন্টও এই ঘটনাটা ঘটছে। গভর্নমেন্টে হচ্ছে 300 জন নেবে একটা সার্কুলারে, দেখে গেছে যে 250 জন অ্যাপ্লাই করছে। তাহলে বাদ দিবে কাকে বলেন? তো এই ধরনের ঘটনাগুলো এই প্রিভিয়াসলি হয়েছে, বাট এখন কিন্তু অনেক কম্পিটিশন। আপনার কর্পোরেট লাইফের যারা জব করতে চান বা কারণ কর্পোরেট যারা জব করেন তাদের কিন্তু এই গভর্নমেন্ট ওনাদের ওনারা হচ্ছে যে ওনাদের তো হচ্ছে কাজগুলো তদারকিমূলক হয়, তো যার কারণে ওনারা ওনাদের ফিল্ড থেকে ওনারা জানে, কিন্তু তাদের চাইতে বেশি এক্সপার্ট হইতে হয় কর্পোরেট যারা জব করেন, তাদের প্রচুর এক্সপার্ট হইতে হয়। সো দ্যাট আপনি যদি কম্পিটিশনে টিকতে চান তাহলে স্কিল ডেভেলপমেন্টের আসলে কোনো বিকল্প থাকে না। আর একটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্ম কিন্তু বেড়ে গেছে, কাজের পরিমাণও বাড়ছে, ঠিক আছে? আপনার পাবলিকলি অনেক কাজের পরিমাণ বাড়ছে। এখন গ্রাম পর্যায়ে হচ্ছে যে প্ল্যান ডিজাইনের কাজ হয়, ইঞ্জিনিয়ার ছাড়া কোনো কাজ হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার জব তো আছেই। 3 নম্বর বিষয় হচ্ছে যে এখন হচ্ছে পুরো ওয়ার্ল্ডে আপনি কাজ করতে পারতেছেন। কিভাবে? ফ্রিল্যান্সিং ওয়েতে। আপনার জব মানে কি একটা লিমিটেড স্যালারি, লিমিটেড টাইম, আপনাকে আপনাকে একটা একটা শিকলের মধ্যে রাখতেছে। আমি কিন্তু হচ্ছে যে আপনাদের সাথে আর ইন্ট্রোডিউস হয়তো বা কথার মধ্যে দিয়ে হবো এখন আর আর যাচ্ছি না পার্সোনাল নলেজ আর। এখন মাঝখানে যদি যারা আপনারা ইন্টারাপ্ট করবেন করতে পারেন এনি টাইম, ঠিক আছে? যে কোনো সময় রাহুল ভাই, জি প্লিজ। এই যে ফ্রিল্যান্সিং এর বিষয়টা যে আসলো, এই ফ্রিল্যান্সিং এর বিষয়ে আমি একটু একটা জিনিস রিয়েলাইজ করছি, এটা কি আমাদের দেশে একটা ড্রাফটিং হোক, একটা ড্রয়িং হোক, বা 3D মডেল হোক, বা স্ট্রাকচারাল একটা ড্রয়িং হোক, আমাদের দেশে যত খুঁচায় খুঁচায় একজন দেখে বা চেক করে, এই বাইরের কান্ট্রিতে এই জিনিস পাইনি আমি। এই যে খুব সুন্দর খুব ভালো একটা কথা পয়েন্ট তুলে ধরেছেন। আচ্ছা, এই ব্যাপারে আমি ইনশাল্লাহ কথার মধ্যে কথা চলে আসবে। তো অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন কিছু মানে আংশিকভাবে এটা ঠিক আছে, হ্যাঁ। না, পুরোপুরি এখন ওদের কোড আছে, মেথড অনুযায়ী হলো হলো, কিন্তু আমাদের যে চিন্তা বা আমাদের যে কোশ্চেন, একটা জিনিসের উপর কোশ্চেন ওভার কোশ্চেন, মানে কোশ্চেন, মানে এমন অবস্থা যে এই পৃথিবীতে এই জিনিসটা আসলো কেন। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে ঠিক আছে, ওটা আসবে কথার মধ্যে আসবে, চলে আসবে। তো বিষয়টা বলতেছিলাম যে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের খুব ভালো একটা প্ল্যাটফর্ম, সেটা আমরা এখন বর্তমান সময়ে আমরা পার করতেছি, সেটা হলো ফ্রিল্যান্সিং একটা প্ল্যাটফর্ম। এইটার মাধ্যমে হচ্ছে যে আপনি জব করতেছেন, মানে হচ্ছে আপনি একটা দেশের মধ্যে বা বাংলাদেশের মধ্যে লোকালি আপনি জব করতেছেন এবং সেখানে একটা লিমিটেড স্যালারি আছে। আপনাকে টাইমের জন্য একটা মানে টাইম ফ্রেমের মধ্যে দিছে যে এই ফ্রেমের মধ্যে আপনার থাকতে হবে, এই ফ্রেমের বাইরে যাইতে পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সিং আর জবের মধ্যে ডিফারেন্স কি দেখেন? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি পুরো ওয়ার্ল্ডে কাজ করতেছেন। আপনি জব করতেছেন মানে বাংলাদেশে জব করতেছেন, অথবা দুবাই গেলে দুবাই জব করতেছেন, কাতার গেলে কাতারে জব করতেছেন। কিন্তু ফ্রিল্যান্সিং মানে আপনি পুরো ওয়ার্ল্ড 200টা কান্ট্রিতেই আপনি জব করার একটা প্লেসমেন্ট আপনার তৈরি হচ্ছে। দেন আপনার চাকরিতে হলো আপনার 8টা 5টা বা 8টা থেকে 8টা এরকম একটা টাইমের মধ্যে আছেন, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের টাইমটা হচ্ছে যে আপনার নিজের কাস্টমাইজ করে আপনি কাজ করতে পারতেছেন। এটা হলো একটা ডিফারেন্স। আর একটা হলো যে জব আপনাকে লিমিটেড স্যালারি দিচ্ছে, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে এটা একটা বিজনেস ফর্মুলা। মানে আপনি এটা সার্ভিস, আপনার পণ্যটা হলো আপনার সার্ভিস, আপনার পণ্যটা হচ্ছে আপনার ড্রয়িং, আপনি ড্রয়িং দিচ্ছেন, আপনি ইয়েটা পেমেন্টটা নিয়ে নিচ্ছেন। আর একটা ডিফারেন্স হলো যে আরেকটা মিল আছে জবের সাথে এবং ফ্রিল্যান্সিংয়ের সাথে, দারুণ একটা মিল আছে, যে জবেও হচ্ছে আপনার কোনো টাকার দিক থেকে কোনো ইনভেস্ট লাগে না, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে টাকার দিক থেকে কোনো ইনভেস্ট লাগে না। তারপরে ইনভেস্ট আছে, কি ইনভেস্ট আছে? সেটা হলো স্কিলের জন্য আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে স্কিল ডেভেলপমেন্টের জন্য টাকা বড় ইস্যু না হচ্ছে টাইম বড় ইস্যু? টাইম, টাইম ভাই, টাইম সবচেয়ে বড় ইস্যু, কারণ এখানে দুটো জিনিসই এক কাজ করে। টাকা কোনো না কোনোভাবে 3-4 হাজার টাকা ম্যানেজ হয়ে যায়, এটা খুব একটা বড় কঠিন কিছু হয় না। কিন্তু টাইমটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কারণ আপনার যে এখন টাইম আছে বা এখন যেই সুযোগটা তৈরি করতে পারবেন, আগামী 6 মাস পরে ওই সুযোগটা আপনি তৈরি করতে পারবেন না। সো দ্যাট মানে বিশেষ করে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি ক্লাস করলেন আর শিখে গেলেন, ব্যাপারটা এরকম হয় না কিন্তু।
স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যে কোনো কোর্সই শিখেন না কেন, যে কোনো স্কিলের উপরে আপনি শুধু শুনবেন আর শিখবেন এরকম হয় না। ওইটার উপরে আবার হয় কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এই দুইটা থাকতে হয়। ঠিক আছে, ওটার উপরে প্র্যাকটিস থাকতে হয়, তাহলে ওইটা আপনার মাথায় স্টে করবে, ওইটা আপনার ব্রেনে স্টে করবে। সো দ্যাট আমরা যে প্রিলিমিনারি কিছু কথা বললাম, এখন হচ্ছে আমরা আসি যে আমাদের যেই সাবজেক্টটা নিয়ে আমরা আজকে সেশনটা আসছি। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে টাইম বের করে আপনারা জয়েন করেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের আরেকটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন যে কি আসলে সেমিনার মানে হচ্ছে যে অনেকে মনে করে যে এখানে হয়তো একটা বিষয়ের উপরে ভূমিকা ইন্ট্রোডিউস, মানে শুধু জাস্ট ভূমিকামূলক যেসব কথা আছে এগুলো বলবে। আসলে ব্যাপারটা এরকম না, একটা সেমিনারে একটা বিষয়ের উপর সম্যক ধারণা লাভ করা যায় এবং ওই বিষয়ে একটা ভালো একটা গাইড পাওয়া যায়। ঠিক আছে, এবং এখানে কিছু সামারি কথা চলে আসে। ঠিক আছে, যার কারণে এখানে এবং এই রিলেটেড ছাড়াও আরও বিভিন্ন রিলেটেড প্রশ্নগুলো চলে আসে। যা আপনাদের দুই একজনের সাথে কথা বলতেছি, দুই একজন হচ্ছে যারা ইন্ট্রোডিউস হলেন, তাদের মধ্যে থেকে কিছু ইনফরমেশান চলে আসলো। আবার হচ্ছে এভাবে যদি আমরা সবাই পার্সন যদি আমরা কথা বলি, তাহলে দেখা যাবে আরও বিভিন্ন এক একজনের এক এক এক্সপিরিয়েন্স তারা শেয়ার করবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই স্ক্রিনে আসি একটু আপনার তো এই যে ফাইলগুলো দেখতেছেন, ড্রয়িং ফাইলগুলো, এগুলো আসলে মানে এইরকমভাবে আপনাদের ড্রয়িংগুলো করতে পারা উচিত আর কি। ঠিক আছে, এই আমি যে সিকোয়েন্স ড্রয়িংটা দেখাই আপনাদের, যে একটা প্রজেক্টের স্মার্ট লুকিং আছে, প্রত্যেকটা ড্রয়িংয়ের স্মার্ট লুকিং আছে। ঠিক আছে, এবং ওই যে আরেকজন বললেন যে ফাস্ট ওয়ার্ক করতে হবে, যে ফাস্ট ওয়ার্ক আসলে না করলে বর্তমান সময়ে আপনি এক সেম টাইমে মানে সেম ড্রয়িংটা হচ্ছে কেউ করবে হচ্ছে 3-4 ঘন্টায়, কেউ আবার কিন্তু আধা ঘন্টায় শেষ করে ফেলবে। কিভাবে শেষ করবে? ওই যে স্কিল ডেভেলপমেন্ট যদি থাকে, বা হচ্ছে যদি তার যদি প্র্যাকটিস থাকে, এবং ভালো একজন গাইড লাইন থাকতে হবে, মানে ভালো একজন হচ্ছে যে গাইড থাকতে হবে, তাহলে তার এগেনিস্টে যদি হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, তখন হচ্ছে আপনার ওইটার উপরে ভালো একটা দখল যখন থাকবে, তখন আপনি ফাস্ট ওয়ার্ক করতে পারবেন। আর যখন ফাস্ট ওয়ার্ক করতে পারবেন, তখন আপনার ডিমান্ডটা বেশি থাকবে। ঠিক আছে, আর বর্তমান সময়ে আপনার ধরেন যে একই পোস্টে কাজ করেন, একই ডেজিনেশনে বা একই রেসপন্সিবিলিটির উপরে আপনারা দুইজন কাজ করেন, আপনার কলিগ সহ। তো আপনারা দুইজন কাজ করেন, এখন এর মধ্যে দেখা যাচ্ছে যে ওই যে ড্রয়িংটা দিচ্ছে, হ্যাঁ মানে ড্রয়িং করা শিখলে কিন্তু আরও বিভিন্ন সুবিধা আছে, সেটা আমি পরে বলতেছি। যে ওই দুইজনের মধ্যে দেখা যাচ্ছে একজন একটা ড্রয়িং করতে দেওয়া হয়েছে একটা প্রজেক্টের উপর, উনি করে দিছে হচ্ছে 5 দিনে। আপনি ওই একই ড্রয়িং আপনি হচ্ছে যে একদিনের মধ্যে শেষ করে ফেলছেন, বা অথবা আপনি 5 দিনে করছেন আর আপনার কলিগ হচ্ছে একদিনে করছে, তো আপনার কলিগের ডিমান্ডটা হচ্ছে বেশি থাকবে। আপনার ওই যে মানে যিনি বস, তাকে যে দেওয়া হবে ড্রয়িংটা সাবমিট করা হবে, অথবা হচ্ছে যিনি ক্লায়েন্ট, অথবা আপনার কোম্পানির হচ্ছে যিনি অথরিটি, ওনাকে যখন দিচ্ছেন এই ড্রয়িংটা, তখন কিন্তু উনি আপনার একটা কি বলবো, যে এইটাকে এখন উনি একটা ইয়ের মধ্যে রাখবে, সবসময় যে চোখে চোখে রাখবে যে উনি আসলে এইভাবে এত দ্রুত ফাস্ট একটা কাজ আমাকে করে দিছে। তখন কিন্তু অটোমেটিক তার মানে তাদের মন থেকে কিন্তু প্রায়োরিটিটা অটোমেটিক গ্রো হতে থাকবে। ঠিক আছে, এমনি এমনি কিন্তু প্রমোশন হয় না, প্রমোশন কিন্তু এমনি মানে ফু দিয়ে আসলে কখনোই হয় না। ঠিক আছে, এটার পিছনে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। হ্যাঁ, আপনার দেখবেন যে কিছু মানে কর্পোরেটলি কিছু ম্যান আছে যারা হলো আপনার দেখবেন যে আপনার সাথে সাথেই কাজ করতেছে, বাট আপনার চাইতে ওনার প্রায়োরিটি 4-5 গুণ প্রায়োরিটি আছে হচ্ছে অথরিটির কাছে। ঠিক আছে, ওইটা কিন্তু এমনি এমনি হয় না, ওইটা পারফরমেন্স দিয়ে মাধ্যমে হয়। এটা কিন্তু কোনো জায়গায় লেখা থাকে না, কোনো কাগজ কলমে এটা নিয়ে কোনো আলোচনা হয় না, কিন্তু চোখে চোখে এটা তৈরি হয়ে যায়। তো এইটা আসলে কিভাবে তৈরি করবেন? তো বর্তমান সময়ে এখন এই কম্পিটিশনে আপনার যদি জয় হইতে চান, উইনার হইতে চান, তাহলে আপনার স্কিল ডেভেলপমেন্টের কোনো নট অনলি দিস ক্যাট, হ্যাঁ, আপনার ওভারঅল সবগুলো স্কিলের ক্ষেত্রে আপনার কি করতে হবে, যে আপনার আপডেট থাকতে হবে এবং ওইটার উপরে ফাস্ট ওয়ার্ক জানতে হবে।
এবং ড্রয়িংয়ের ক্ষেত্রে তো অবশ্যই মাস্ট বি যে আপনাকে ফাস্ট ওয়ার্কার হইতে হবে, হ্যাঁ, ফাস্ট ড্রাফটসম্যান হইতে হবে। সো দ্যাট এই স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প আসলে নেই। এখন আরেকটা বিষয় যে সেটা হলো অনেকে বলে যে আমি এক্সপিরিয়েন্স হলে আমি হচ্ছে যে পরবর্তীতে, তো এক্সপিরিয়েন্স হওয়ার আশায় আপনি যখন বসে আছেন তখন আপনি 5 বছর 7 বছর ইভেন 10 বছরের জন্য আপনি অপেক্ষা করতেছেন, আপনার বসের কাছ থেকে শেখার জন্য আপনি ওয়েট করতেছেন। কিন্তু আপনার পাশাপাশি আপনার কলিগ আরেক জায়গায় হচ্ছে যে আপনার 3-4 মাসের জন্য একটা কোর্সে ভর্তি হয়ে যে ভালো একজন গাইডলাইনের মাধ্যমে হচ্ছে যে শিখতেছে, তখন কে বেশি মানে আগাবে বলেন তো? হ্যাঁ, নর্মালি আপনার কলিগ একটা 3-4 মাসের কোর্সে বা 3 মাসের একটা কোর্সে ভর্তি হয়ে যার কাছ থেকে শিখছে ওনার এক্সপিরিয়েন্স সহ, মানে আসলে ঘটনা এমনই হয় যে স্কিল ডেভেলপমেন্ট মানে যখন আমরা কোনো কোর্স করি তখন ওই যে কোর্সের যে ইনস্ট্রাক্টর আছে ওনার এক্সপিরিয়েন্স কিন্তু ওই যে ওই কোর্সের মাধ্যমে শেয়ার করে। কেউ যদি চোখ কান খোলা রাখে শিখতে পারে, আবার কেউ যদি না চোখ কান খোলা না রাখে মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তো টিচাররা বা ইনস্ট্রাক্টররা যারা আসলে ভালো গাইডলাইন, হ্যাঁ, যারা ভালো গাইড আর কি, তারা কিন্তু হচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার মাধ্যমে শেখায়। তো এইটা হচ্ছে একটা ভালো দিক আর কি। ওইটা যদি কেউ আর কি লক্ষ্য রাখতে পারে তো তখন আসলে সে কিন্তু অনেক শিখতে পারে। তার মানে তার তার 10 বছরের এক্সপিরিয়েন্স, তার 20 বছরের এক্সপিরিয়েন্স সে ওই যে 3 মাসের মধ্যে দিয়ে দিল, আপনি শিখে ফেললেন। যেটা আপনি 10 বছরে পাওয়ার কথা, আপনার কলিগ 10 বছর যেটা আপনার পাওয়ার কল্পনা করতেছে সেটা আপনি হচ্ছে 3 মাসে শিখে ফেললেন বা জেনে ফেললেন। তা আপনি স্বভাবতই এটা এগিয়ে যাবেন, তার চাইতে বেশি এগিয়ে যাওয়ার কথা চলে যাবেন। এক, হ্যাঁ, তবে এটা কি যে আপনার একটা স্কিল থেকে 100% পুরোটা হচ্ছে কি মানে মাথায় নেওয়া যায় না, কিন্তু 80% পর্যন্ত সম্ভব। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমরা এই যে এই স্কিল ডেভেলপমেন্ট করব, এটা আসলে কি কি পারপাসে করব? একটা তো হচ্ছে যে বলে আসছি যে একটা হলো জবের পারপাসে, লোকালি আমরা জব করতে পারবো এটা দিয়ে, এবং এইটাকে কেন্দ্র করে কতজনের যে জব হয়েছে বা করতেছে আমাদের এই প্রতিষ্ঠান থেকেই অনেকে জব করতেছে বা তাদের হিস্ট্রি আমরা জানি না, কিন্তু অনেকের সাথে যারা প্রিভিয়াসলি কথা হয় তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স বলে যে আমি আসলে আপনার ওখান থেকে বের হয়ে আমি এই জবটা করতেছি। হ্যাঁ, আবার ইভেন হচ্ছে যে অনেকের জবের কোনটা আছে বাট হচ্ছে যে ওই স্কিলটা অনুপস্থিত থাকার কারণে জবটা সুইচ করতে পারে না, এরকম অনেকে জব ওই ওই মানে আমাদের এখান থেকে শেখার পরে যে আবার হচ্ছে তারা ওই জবে আবার হচ্ছে যে ঢুকে গেছে, এরকম অনেক আছে। আপনারা ওই যে আমাদের ক্যাড এক্সপার্ট সলিউশন ওখানে গেলেও হচ্ছে যে লিখে সার্চ দিলে, ফেসবুকে লিখে সার্চ দিলে ওখানে কিছু ইয়ে আছে, আপনারা রিভিউগুলো দেখে দেখে নিতে পারবেন। এই যে আমি একটু 1 সেকেন্ড দেখাই নিই আপনাদের। এই যে এটা আমাদের এই পেজ, এইটাতে 12K ফলোয়ার্স, এটা দেখলে বুঝতে পারবেন যে কারণ এই নামে হচ্ছে অন্যান্য কোনো পেজ থাকতে পারে। সো দ্যাট এটা দেখালাম। এখানে গেলে এই যে দেখেন কিছু রিভিউ সামনে দেখতে পাবেন, এবং এছাড়া হচ্ছে যে ইনবক্সে নক দিলে সেখানেও হচ্ছে আপনার কিছু লিঙ্ক পেয়ে যাবেন, ওখানেও হচ্ছে যে আপনার তাদের যে মন্তব্যগুলো এটা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের একটু সামথিং আউটলাইনটা দেখাই। আমি পুরোটা পড়ে শোনাবো না আপনাদের, ঠিক আছে, কারণ পুরোটা পড়ে শোনাতে গেলে আপনার অনেক সময় লাগবে। এখানে এই পিডিএফ নিয়ে আপনারা দেখতে পারবেন, অসুবিধা নেই। এই পিডিএফটা আপনারা হচ্ছে যে ইনবক্সে নক দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারবেন, সমস্যা নাই। এই পিডিএফের কী বলে হচ্ছে কোর্সের আউটলাইন এই পিডিএফ করা আছে, এটা চাইলে আপনারা দেখতে পারেন, নো প্রবলেম। তো এখানে আপনার এই যে 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, হ্যাঁ 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, এখানে টোটাল হলো 25টা ক্লাস আর কি, বা 25টা মডিউল করা আছে। হ্যাঁ, এখানে আপনার শুরু থেকে একদম 25টা মডিউলের চাইতেও বেশি ক্লাস হবে আর কি আপনার। এটা ফ্রি নাকি কোর্সটা কিনে ব্যবহার করতে হবে? ও আচ্ছা, আপনি মনে হয় এই ইনফরমেশনটা মনে হয় জানেন না। এটা তো আমাদের তো অন্য কোনো ইয়ে নাই, আমরা তো এখান থেকে কোনো থেকে স্পন্সর পাচ্ছি না যে আমরা ফ্রি করাতে পারবো। এটা আসলে ফ্রি না, এটা আসলে পেইড কোর্স। ঠিক আছে?
ফ্রি কারা করাইতে পারে? যারা অন্য কোনো সোর্স থেকে স্পন্সর পায়, যেমন ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে জি, বুঝতে পারছি। আচ্ছা, কোর্সের প্রাইস কত কোর্সের? কোর্সের প্রাইসটা একটু পরে বলি আমরা, ঠিক আছে? ও সবাইকেই বলবো আচ্ছা। আর কি, সবার উদ্দেশ্যে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে অটোক্যাডের বেসিক থেকে আমাদের শুরু হবে, ঠিক আছে? কারণ বেসিকটা যদি অ্যাট ফার্স্ট আমি ক্লিয়ার করে দেই আপনাদের, এটা কিন্তু আমাদের অটোক্যাডের কোনো কোর্স না, কিন্তু অটোক্যাড করতে হবে। কেন করতে হবে? কারণ অটোক্যাড দিয়েই তো এই কোর্সগুলো, আমাদের ড্রয়িংটা আমাদের শিখতে হবে, প্রফেশনাল ড্রয়িং। আমাদের কোর্সটা মূলত প্রফেশনাল ড্রয়িং কোর্স, ঠিক আছে? একটা হলো 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স, আর একটা হলো 3D মডেলিং কোর্স উইথ স্কেচআপ অ্যান্ড ভিরে, ঠিক আছে? তো 2D প্রফেশনাল ড্রয়িং কোর্সের মধ্যে হচ্ছে আমরা যেই এগুলো মডিউলটা সাজাইছি আর কি, যে টপিকগুলো দিয়ে, এইটা হচ্ছে যে এখানে আছে, এগুলো সব এই যে ইনস্টলেশন থেকে শুরু, পেজ সেটআপ থেকে শুরু, একদম বেসিক লেভেল থেকে। কিন্তু বেসিকটা তো আমরা কম বেশি সবাই জানি, হ্যাঁ? আচ্ছা, কেউ মনে হয় কিছু বলবেন, প্লিজ বলেন। হ্যাঁ, এমডি উজ্জ্বল, জি প্লিজ বলেন, আপনি অ্যাক্টিভ আছেন? আচ্ছা, আমরা বলতে থাকি। হুম, জি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বলেন প্লিজ। এই 3D মডেলিং এর জন্য কম্পিউটারের কনফিগারেশনটা যদি একটু আচ্ছা, বলতেন। বলে দিব ইনশাল্লাহ, একটু মনে রাখেন, বলে দিব ইনশাল্লাহ, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই সবগুলো টুলসের বিষয়গুলো আমি এখানে পড়ে শোনাচ্ছি না, এটা আপনারা দেখতেও পাচ্ছেন, ইভেন আপনারা পিডিএফ নিয়ে দেখতে পারেন, নো প্রবলেম। আমি এগুলো সব পড়ে শোনানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করতেছি, কারণ এগুলো আপনারা নিয়ে দেখতে পারবেন 2Dটা, হ্যাঁ? আপনার এই আউটলাইন। এখন হচ্ছে যে এই আমরা মোটা দাগে কী কী শিখবো সেটা যদি আমরা বলি, শুধু নামগুলো বলে দিচ্ছি, যে আর্কিটেকচারাল ড্রয়িং উইথ অ্যানালাইসিস, এর মধ্যে আর্কিটেকচারাল যেসব ড্রয়িং আছে এগুলো সব চলে আসবে, ঠিক আছে? এবং আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যে কী কী পড়ে, যেমন হচ্ছে যে ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, তাই না? তারপর জি ভাই। হচ্ছে আপনার এই যে ওরিয়েন্টেশনের বিষয়গুলো আছে। আচ্ছা, এখানে শুধু ড্রয়িংয়ের কথা কিন্তু বলা হচ্ছে না, ড্রয়িং উইথ অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কি? আপনার কনসিডারেশন, যেমন হলো আপনার রুমের লোকেশান, রুমের সাইজ, তারপর হচ্ছে উইন্ডো ডোর সাইজ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই কী বলে হচ্ছে আপনার ওরিয়েন্টেশান, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই সেকশনের ডাইমেনশানগুলো কীভাবে ফলো করবেন, ক্রস সেকশনের আপনার এলিভেশনের ডাইমেনশানগুলো কোনটা ফলো করবেন, কোন পারপাসে কোন ডাইমেনশানটা ফলো করতে হবে, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোরে আপনার হাইট কতটুকু হবে, তার টিপিক্যাল ফ্লোরগুলোতে হাইট কতটুকু হবে, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই হচ্ছে যে আপনার অ্যানালাইসিস বা হচ্ছে কনসিডারেশান অথবা হচ্ছে আপনার ক্যালকুলেশান, হ্যাঁ? এই বিষয় অথবা এখানে এগুলো কিন্তু সব কোড রিলেটেড আর কি, উইথ কোড, মানে কোড কিন্তু এখানে চলে আসবে, বিএনবিসি কোডটা চলে আসবে, ঠিক আছে? অটোমেটিকলি চলে আসবে। তার মানে আমাদের এই কোর্সটা হলো উইথ কোড, কোড সহ আমাদের এই কোর্সটা, মানে আমাদের যদি কোডটা যদি জানা না থাকে তাহলে আমাদের এই কোর্সটা আসলে অপূর্ণাঙ্গই থেকে যাবে, যতই আমরা ড্রয়িং শিখি না কেন, যত সুন্দরই ড্রয়িং করেন না কেন। আর এখানে সুন্দরটাও এখানে আসবে, যে কিভাবে আপনার একটা ড্রয়িংকে স্মার্ট লুকের মধ্যে নিয়ে আসবেন, প্রফেশনালি আপনি নিয়ে আসবেন, কিভাবে ফাস্ট আপনি কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু সবগুলো সমন্বয় করেই কিন্তু আমাদের এই কোর্সটা। এবং এই কোর্সের হচ্ছে মধ্যে 6টা সাবজেক্ট অ্যাড করা আছে। একটা হলো আর্কিটেকচারাল ড্রয়িং উইথ অ্যানালাইসিস, যেটা বলতেছিলাম যে মোটা দাগে আমরা যদি বলি সাবজেক্ট, তাহলে আর্কিটেকচারাল ড্রয়িং উইথ অ্যানালাইসিস। এরপরে স্ট্রাকচারাল ড্রয়িং ড্রাফটিং, ঠিক আছে? নোট ডিজাইন না, ডিজাইন আলাদা সাবজেক্ট, আগেই বলে দিচ্ছি, যে এটা অনেকে হয়তো কনফিউজড হইতে পারেন যে ডিজাইনটা হলো আলাদা একটা সাবজেক্ট। ডিজাইন মানে হলো আপনার রিইনফোর্সমেন্টের পরিমাণ কতটুকু হবে, আপনার রিইনফোর্সমেন্টের কোথায় কত মিলিমিটারের রিবার ইউজ করতে হবে, এগুলো হচ্ছে ডিজাইন ইস্যু। ডিজাইন ইস্যুটা ওটা আলাদা সাবজেক্ট, ওইটা অ্যানালাইসিস করে করতে হয়, এবং ওইটা ইট্যাপ, সেভ, অ্যাজটিভ এইসব সফটওয়্যার বেসে করানো হয়, এবং ওইটারও আমাদের আছে, কোর্স আছে, সেটা নিয়ে আজকে আলাপ আমরা করতেছি না। আজকে যেটা আছে বা এই কোর্সের মধ্যে যেটা আছে সেটা হলো স্ট্রাকচারাল ডিটেইলিংটা কীভাবে হবে অটোক্যাডে। আপনার অ্যানালাইসিস করলেন, ডিজাইন সব কমপ্লিট করলেন, কিন্তু ডিটেইলিংটা যেভাবে করতে হবে সেটা হলো অটোক্যাডে এসে করতে হবে, ওই স্কোপটা এখানে, ঠিক আছে? তাহলে সেকেন্ডলি আমরা বললাম যে স্ট্রাকচারাল ডিটেইলিং, এরপরে হচ্ছে
প্লাম্বিং অ্যান্ড ড্রেনেজ এটা কিন্তু খুব ভালো একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সিভিল এবং আর্কিটেক্টের বেস থেকে। আমি যতদূর জানি আপনারা এখানে যারা জয়েন করেছেন আর্কিটেক্ট অথবা সিভিলের ব্যাকগ্রাউন্ড থেকেই আসেন আপনারা, সো দ্যাট জি ভাই, আর্কিটেকচার নিয়ে মানে আর কি পড়াশোনা করতেছি ঢাকা জি পলিটেকনিকে। জি জি। তো আর্কিটেকচার আপনার হচ্ছে যে প্ল্যাম্বিং এবং ড্রেনেজটা হলো আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান যত সময় যাচ্ছে এইটার উপরে কিন্তু ততই গুরুত্ব আরোপ করা হচ্ছে, কারণ একটা সময় কিন্তু প্লাম্বিং এবং ড্রেনেজের জন্য অথরিটি শিটে অর্থাৎ অ্যাপ্রুভাল শিটে এগুলোর কোনো ইয়ে ছিল না, ড্রয়িং লাগতো না, কিন্তু এখন লাগে, রাজুকের ক্ষেত্রে এগুলো লাগে। ঠিক আছে, সো দ্যাট এটা তো এদিক থেকে একটা গুরুত্ব আছে। আর একটা হচ্ছে এখন ওই বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন ডেভেলপার্স, বিভিন্ন হচ্ছে যে রিয়েল এস্টেট এবং হচ্ছে পার্সোনালি যারাও করতেছে তারা, এবং তারাও হচ্ছে যে এই প্ল্যাম্বিং ড্রেনেজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতার মাধ্যমে তারা করতে চাচ্ছে। আগে তো একটা সময় শুধুমাত্র মানে ওই যে শুধুমাত্র ইয়ের উপর নির্ভর করতো, কন্ট্রাক্টরদের উপর নির্ভর করতো। তো ওই বিষয়টা কিন্তু এখন আর নেই, আপডেট হয়ে গেছে বিষয়টা, যার কারণে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সো দ্যাট এটাও আমাদের অনেক দখল থাকা দরকার, এবং এখানে বেসিক সহ অনেক অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেশনগুলো শেখানো হবে আর কি। আপনার এই প্লাম্বিং ড্রেনেজ আমাদের এই কোর্সের মাধ্যমে, আমাদের এই কোর্স যদি বলেন যে এটা আমাদের হচ্ছে একটা মানে কি বলে হচ্ছে মাল্টি সাবজেক্ট নিয়ে একটা কোর্স, এটা 2D প্রফেশনাল। 3D বিষয় নিয়ে আমি বলতেছি পরে, একটু পরেই বলতেছি, এটা শেষ করি। তো প্লাম্বিং অ্যান্ড ড্রেনেজ যেটা হচ্ছে এখানে প্লাম্বিং, স্যানিটারি, ড্রেনেজ, তারপর ওয়াটার সাপ্লাই সিস্টেম ওভারভিউ, স্যানিটারি টপিক দুই একটা আমি বলতেছি জাস্ট। হ্যাঁ, কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ড, প্লাম্বিং, সিম্বল অ্যান্ড লিজেন্ডস, ওয়াটার সাপ্লাই লেআউট প্ল্যান ড্রাফটিং, তারপরে হচ্ছে যে ফিক্সার লেআউট প্ল্যান কীভাবে করবেন, তারপর হচ্ছে ড্রেনেজ লাইন লেআউট, স্লোপ ইন্ডিকেশান আপনার কিভাবে করতে হবে, এরপর হচ্ছে যে সোর্স অফ ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশান, এগুলো আসবে। হ্যাঁ, তারপরে ডেইলি ওয়াটার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে আবার হচ্ছে এই আপনার ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, তারপর হচ্ছে যে আপনার ওভারহেড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, তারপর হচ্ছে আপনার সেপটিক ট্যাঙ্ক, এগুলো ক্যালকুলেশন আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ওভারহেড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড এটা তো বললাম। তারপর হচ্ছে আপনার আচ্ছা আরেকটা হলো ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ হচ্ছে যে আমরা একাডেমিকভাবেও কিন্তু ইলেকট্রিক্যালের সাবজেক্টটা পড়ে আসছি, বেসিক ইলেকট্রিসিটি বা বেসিক ইলেকট্রিক্যাল বিষয়ে আমরা কিন্তু এটা স্টাডি করছি, তাই না? সো দ্যাট এই ইলেকট্রিক্যালটা কিন্তু আমরা স্কিপ করে যাওয়ার সুযোগ নেই। সো দ্যাট এখানে ইলেকট্রিক্যালের বিষয়টাও আমরা নিয়ে আসছি এই কোর্সের মধ্যে। এখানে ইলেকট্রিক্যালের ড্রয়িংটা হচ্ছে যে মুখ্য বিষয় না, ড্রয়িংয়ের পাশাপাশি এখানে ক্যালকুলেশন যেগুলো আছে, কেবল ক্যালকুলেশনগুলো আছে, ফিক্সচার লেআউটটা কীভাবে ডিজাইন করতে হবে, তারপর হচ্ছে যে পয়েন্ট টু সুইচ বোর্ড ওয়ারিংয়ের সিস্টেমটা কীভাবে আমরা ডিজাইন করব, তারপর হচ্ছে যে এবং এগুলো করতে গেলে কিন্তু ওই যে অনেক ইউনিট এবং ক্যালকুলেশনগুলো আমাদের জানতে হবে, কিলোওয়াট আম্পিয়ার, এই ক্যালকুলেশনগুলো আমাদের শিখতে হবে, এর মধ্যে দিয়ে আমাদের এইটা ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আপনার এই যে সার্কিট ব্রেকার সিলেকশান বা সার্কিট ব্রেকার ডিজাইন, আর্থিং সিস্টেম সিলেকশন অ্যান্ড ক্যালকুলেশান, বাস বা ট্র্যাকিং সিস্টেম, এগুলো কিন্তু ক্যালকুলেশন আমাদের করে এগুলো শিখতে হবে, মানে রেসিডেন্সিয়াল বেসে এটা আমরা শিখব। তো আমি এই যে এই বিষয়টা এই চারটা সাবজেক্ট এবং এরপরে যে দুইটা সেটা হলো আপনার রাজুকের অ্যাপ্রুভাল শিট এবং পৌরসভার অ্যাপ্রুভাল শিট। আপনাদের হয়তো বা জানি না যে আপনারা ফেইট করবেন কি না, যে বাংলাদেশে 300টার উপরে হচ্ছে পৌরসভা আছে। বলতে পারবেন এক্সাক্ট সংখ্যাটা কয়টা? কেউ এনিওয়ান? 320টা পৌরসভা। 320টা? আচ্ছা, মেবি উপজেলা 492টা। হ্যাঁ, তো এই যে আপনার কথাই অনুযায়ী আমি বলতেছি যে 320টা যদি হয় তাহলে এই 320টা পৌরসভাতে চিন্তা করেন 64টা জেলার 320টা হলো পৌরসভা, আমরা কয়টাতে অ্যাপ্রুভাল শিট জমা দিতে পারছি বা পারি? এই যে এইটা যদি কাউকে প্রশ্ন করা হয় তো আসলে দেখা যাবে যে 100-র মধ্যে 98% অ্যান্সার দিতে পারবে না।
আমরা পৌরসভার সিট সম্পর্কে অজ্ঞ, অথচ পৌরসভার সিট পাশ করেই হচ্ছে আমার বিল্ডিং এর অনুমোদন নিতে হবে। কিন্তু তো বাংলাদেশের মধ্যে হচ্ছে রাজুক তো একটা, বাংলাদেশের মধ্যে রাজুক কিন্তু রাজুক হচ্ছে একটা, কিন্তু বাকিগুলো সব রাজুক হচ্ছে আছে, স্বরূপ পৌরসভা, আছে। বাকিগুলো সব পৌরসভা সিটি কর্পোরেশন, ঠিক আছে। এবং উন্নয়ন মানে ওই ইয়ে আছে, আরেকটা আসলে সিডিএ, চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষ। থ্রি আছে, তারপরে ইয়ে আছে, রাজশাহী আছে। আচ্ছা যাই হোক, তা এখন হচ্ছে যে এই এতগুলো হচ্ছে যে জায়গায় আপনার অথরিটি শিটের প্রয়োজন হয়, তাহলে আমাদের এই অথরিটি শিটগুলো সম্পর্কে ভালো একটা দখল যদি না থাকে, তাহলে সেই অথরিটি শিটটা আমরা কিভাবে সাবমিট করব, আর বিল্ডিংয়ের পাসটা কিভাবে হবে, অ্যাপ্রুভালটা কিভাবে হবে। অ্যাপ্রুভাল না হলে তো আমি কাজ করতে পারবো না। আর এই অ্যাপ্রুভালটা হচ্ছে যে কে, মানে যারা মালিক পক্ষ তারা কাদের শরণাপন্ন হবে, ইঞ্জিনিয়ারদের শরণাপন্ন হবে, এটা তো স্বভাবতই কথা, তাই না? কিন্তু ইঞ্জিনিয়াররা কি এই বিষয়ে আমরা জানি না। আমরা কিসের উপর নির্ভর করে আছি? ওই যে বসের উপরে, তার কাছে যা শিখবো, বস 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 করে হচ্ছে যে একটু মুখ দিয়ে একটু মানে ফু তুলে ফেলবো, তারপরে হচ্ছে যে মানে ফ্যানটা তুলে ফেলবো, তারপরে হচ্ছে যে তাদের কাছ থেকে শিখে ফেলবো। তো এই যে আশা নিয়ে আমরা বসে আছি, তো কিন্তু আর একজন তো এই আশা করে বসে বসে নেই। আপনার আমি আমার মতো তো এরকম আশা করে সবাই বসে থাকবে না, দেখবে যে সুযোগটা কোথায় আছে, এছাড়া আর অন্য কোনো আয় আছে কিনা, স্কিল ডেভেলপমেন্ট করা যায় কিনা, উনি কিন্তু শিখে ফেলবে। সো দ্যাট এইভাবে যারা শিখেছে তারা কিন্তু সামনে এগিয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাট আপনার হচ্ছে যে এই পৌরসভার অ্যাপ্রুভাল শিট, রাজুকের অ্যাপ্রুভাল শিটের আপনি করেন বা না করেন, আপনার যদি শিখা থাকে, আপনার একটা কনফিডেন্স থাকলো যে হ্যাঁ আমি আসলে পারি। ইভেন অনেকে আছে যে নিজেই ইঞ্জিনিয়ার, কিন্তু নিজের বাড়ি করতে যে আর একজন ইঞ্জিনিয়ার বা তার ফ্রেন্ড যিনি ইঞ্জিনিয়ার তার শরণাপন্ন হয়। তো আপনি নিজের কাজটাও যে করবেন, নিজের যে একটা জায়গার উপরে আপনি একটা কনস্ট্রাকশন দাঁড় করাবেন, সেটারও প্ল্যান করতে পারতেছেন না, ডিজাইন করতে পারতেছেন না। তো তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের আসলে সার্থকতা কোথায় থাকলো? তো আসলে এটা কিন্তু আসলে এন্ট্রি লেভেলের কথা আমি বলতেছি। আবার অনেকে আছেন যে হ্যাঁ কিছুটা কাজ জানে, অটোক্যাড নাড়াচাড়া করতে পারে, কিন্তু এটা তো মুখস্থ নির্ভর রেখে রেখেছে, হয়তো কারো কয়েকটা প্ল্যান হাতে রেখে দিয়েছে, ওগুলো কপি পেস্ট করে। তো এগুলো দিয়ে তো কোনো কাজ হবে না, কতদিন চলবে এইভাবে। নেক্সটে তো আমাদের হচ্ছে যে সময়টা আসতেছে, খুবই হার্ড একটা টাইম আসতেছে, এখনই হার্ড শুরু হয়ে গেছে এবং নেক্সটে আরও হার্ড টাইম আসতেছে, কপি পেস্টের কোনো ইয়ে থাকবে না। আবার অনেকে চিন্তা করতেছে এআই কবে ডেভেলপ হবে, দেখি এআই এর জন্য বসে আছে। আরে ভাই এআই তো প্রচুর ভুল করে, আমরা এখনও জানি না। হয়তো এআই যারা ভালো করে ব্যবহার করছে তারা ঠিকই জেনে ফেলছে যে এআই এর সীমাবদ্ধতা প্রচুর, এআই প্রচুর ভুল করে এবং ভুল ইনফরমেশন দেয়। এআই দিয়ে কখনো একটা ফুল কনসেপ্ট কেউ নিতে পারবে না। তো সো দ্যাট আমাদের হ্যাঁ এআই এর ব্যবহার আমাদের জানতে হবে, কারণ এআই এর দ্বারা আমরা হেল্প নিব। এআই কখনো আমার মাস্টার হইতে পারবে না, আমি এআই এর মাস্টার। আর একটা বিষয় আছে যে এখানে অনেকে হয়তো বা কনফিউশনে আছে যে এআই কি আমাদের জায়গা দখল করে ফেলবে কিনা। কখনোই না। কিভাবে? কারণ হচ্ছে যে এআইকে কে তৈরি করছে? মানুষ। তাহলে যে তৈরি করছে তার চাইতে মাস্টার হইতে পারবে? এআই কখনো মাস্টার হইতে পারবে না, অনেক গ্যাপ আছে। যাই হোক, তো আসলে আমাদের মানে আপনার হচ্ছে যে আপনি এই ব্যাপারে এগ্রেসিভ মানে ইয়ে হন, ইন্টারেস্টেড হন বা না হন, স্কিল ডেভেলপমেন্টের কোনো উপায় মানে এটা ছাড়া কোনো উপায় আমাদের নেই, এটা আমাদের শিখতেই হবে। সো দ্যাট যারা হলো মানে ইয়ে আছে, তারা আমার মনে হয় যে অ্যাকশান নেওয়া দরকার, খুব দ্রুত অ্যাকশান নেওয়া দরকার। হ্যাঁ, মানে আমাদের এখানে কোর্স করার জন্য আমি এই বিষয়টা সেই জন্য বলতেছি না, কিন্তু যদি হচ্ছে যে আপনার চিন্তা থাকে যে না আমি ক্যারিয়ারে আসলে হিট হতে চাই, তাহলে ক্যারিয়ারে হিট হতে চাইলে আপনার আর হচ্ছে যে দেরি করার আর কোনো সুযোগ নেই। আপনি যত দেরি করবেন ততই সমস্যা হবে, ঠিক আছে। আপনি 10 টাকা খরচের ভয়ে বা 10 টাকা খরচের ভয়ে আপনি 100 টাকা লস করে দিচ্ছেন। হ্যাঁ, এটা আসলে বোকামি ছাড়া আর কি। সো দ্যাট স্কিল, আর যেটা ফার্স্টে আমি বলেছি যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে টাইমটা হচ্ছে চ্যালেঞ্জিং। এখন আপনার যেই সময়টা পাবেন বা আপনি যেই সময়টা এখন করতে পারবেন, আগামী 1 বছর পরে ওই সময়টা আর গোছাইতে পারবেন না। এর সময় চেঞ্জেবল আর কি। আচ্ছা, 3Dতে আসি একটু, যে 3Dর মধ্যে আসলে আমাদের কী কী আছে বা
থাকা উচিত। থ্রিডির সবচেয়ে যে বড় বিষয়, আমরা তো অনেকে হচ্ছে যে থ্রিডির বিষয়ে কোর্স টোর্স করেছি, ইভেন অটোকাডের বিষয়টাও কিন্তু এরকম যে অনেকে কোর্স টোর্স করেছি কিন্তু পূর্ণাঙ্গ না, বা হচ্ছে যে একটা সিকোয়েন্স ড্রয়িং করব একটু এ টু জেড, একটা প্রজেক্টের এ টু জেড কীভাবে ড্রয়িংগুলো হয়ে থাকে, কি কি ড্রয়িং থাকে, এখানে প্রত্যেকটা ড্রয়িংয়ের আবার স্কেল আছে, ওই স্কেল অনুযায়ী আবার আবার প্রিন্টিংয়ের বিষয় আছে নির্দিষ্ট স্কেল অনুযায়ী। অনেকে এখনও আছে যে এখনও কাজ করে অলরেডি ওই ক্যাডের উপরেই কাজ করে, কিন্তু লেআউট অনুযায়ী হচ্ছে যে নির্দিষ্ট স্কেলে সে প্রিন্ট দিতে জানে না, বড় ড্রয়িং হলে প্রিন্ট দিতে পারে না, তাহলে অনেক গ্যাপ আছে, অনেক গ্যাপ থাকে। আচ্ছা, তো এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওগুলো শেখা ছাড়া আসলে প্রফেশনালিজম বলা যাবে না, নিজেদেরকে প্রফেশনাল বলা যাবে না। হ্যাঁ, তা আচ্ছা, এই যে আপনার থ্রিডির বিষয়ে আসি, থ্রিডির অনেকে শিখে থাকে, কিন্তু হচ্ছে যে আপনার মেন যে বিষয়টা সেটা হলো থ্রিডি যে আপনার ক্রিয়েটিভভাবে একটা গ্রো করবে, এই বিষয়টা কনসেপ্টটা অনেকেরই দুর্বল। আমরা হচ্ছে গতানুগতিক যেটা দেখি, যেটা মানে যেটা শিখি, হ্যাঁ, বা যিনি শিখাইছেন কোনো বড় ভাই অথবা কোনো হচ্ছে যে মানে সার্টিফিকেট আলা প্রতিষ্ঠান, যে শুধু সার্টিফিকেট দিতে পারলেই বা নিতে পারলেই খুশি, এই ধরনের কিছু জায়গা আছে যেগুলোতে শিখে আসছে। তো ওইগুলো থেকে হচ্ছে যে খুব একটা শেখায় না, যেমন তেমন করে শিখায় লামসাম, ঠিক আছে, শিখে বলে যে আমি হচ্ছে শিখে ফেলাইছি। তো ওগুলো থেকে শেখার কারণে দেখা যায় যে আপনার যেটা শিখাইছে ওইটাকে কপি করার একটা চিন্তা ভাবনা থাকে সব সময়, ওইটার মতোই হয় সবগুলো, কিন্তু এখানে আপনার গ্রো করার বিষয় আছে, আইডিয়া গ্রো করার একটা বিষয় আছে। এইটা যদি না হয় তাহলে সে ক্রিয়েটিভ কাজ করতে পারবে না, আইডিয়া গ্রো করার একটা বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা এখানে দেখি 2Dর বিষয়টা বললাম, আর 3Dর মধ্যে হচ্ছে যদি আমরাও এখানে যদি একটু মোটা দাগে ভাগ করে নেই তাহলে বলা যাবে স্কেচআপ অপারেটিংটা আমাদের শিখতে হবে। আচ্ছা, আমরা স্কেচআপ দিয়ে শিখাই 3D, এই জন্য স্কেচআপের কথাটা আসতেছে এখানে। হ্যাঁ, তো স্কেচআপ 3D কিন্তু হচ্ছে যে স্কেচআপ ছাড়া অন্যান্য সফটওয়্যার আছে সেগুলো দিয়ে শেখা যায়, কিন্তু স্কেচআপটা কেন সিলেকশন করলাম এটার কারণ আছে। কারণটা হচ্ছে যে স্কেচআপটা হলো খুব ইজিভাবে খুব অল্প সময়ে মডেলিংটা করা যায়, এবং স্কেচআপটা বর্তমান মানে পরে আসছে, তো পরে যেই জিনিসটা আছে মানে আপডেট যেটা থাকে ওইটাই কিন্তু সবাই বেশি ডিমান্ড করে বেশি, ঠিক আছে। এবং স্কেচআপ বাংলাদেশের সব জায়গাতেই দেখা যায়, কর্পোরেটলি জবের ক্ষেত্রে সব জায়গায় ডিমান্ড করে, যে এখন করতেছে বেশি যে স্কেচআপ শেখা আছে কিনা। হ্যাঁ, 3Dর জন্য স্কেচআপটা খুব বেস্ট আর কি, এবং অল্প কিছু টুলস দিয়ে অনেক ধরনের মডেলিং অনেক কাজ করা যায়, একটা টুলসের অনেকগুলো ব্যবহার হয়, ঠিক আছে। আবার স্কেচআপের সাথে প্লাগ ইন অ্যাড করা যায়, প্লাগ ইন আবার হচ্ছে প্লাগ ইন ছাড়াও কাজ করা যায়, প্লাগ ইন দিয়ে কাজ করলে আরও ফাস্ট কাজ করা যায়, আরও দ্রুত কাজ করা যায়, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের কাজগুলো করা যায়, ঠিক আছে। তো এই জন্য স্কেচআপটা খুব ভালো। এবং আরেকটা দিক হলো যে স্কেচআপটা হলো যে কোনো কম্পিউটার, এমনকি ডুয়েল কম্পিউটার যেগুলো আছে, ডুয়েল কোরের যেগুলো হচ্ছে ল্যাপটপ আছে, এগুলোতেও কিন্তু হচ্ছে যে আপনার চালানো যায়, কিন্তু আপনার ওই যে এর চাইতে ভারী যেগুলো সফটওয়্যার আছে যেমন রেভিট, ওগুলোতে কিন্তু সব কম্পিউটারে চালানো যায় না। হ্যাঁ, স্কেচআপটা চালানো যায় সহজ। আর একটা হচ্ছে যে ভিরের রেন্ডারিং, এটা একটা পপুলার রেন্ডারিং মেশিন আর কি। তো এই মেশিনটা আমরা ইউজ করব আর কি, এটার মাধ্যমে হচ্ছে আপনার রেন্ডারিংটা শিখতে পারলে একটা ইঞ্জিন দিয়েই হচ্ছে অনেক সুন্দর সুন্দর রেন্ডারিং বের করা যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ম্যাটেরিয়ালস কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ ম্যাটেরিয়ালস কম্বিনেশন যদি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। আমি এটা প্রশ্ন করতে পারবো? জি বলেন। ভাই, রেন্ডারিংটার বিষয়কে একটু এক্সপ্লেন করা যাবে? এটা আসলে কি আমরা অটোক্যাড সলিডওয়ার্কসে যে রেন্ডারিংটা করি ওইটাই কিনা, একটু ডিটেলস আকারে বলতেন। না না না, অটোক্যাডের রেন্ডারিং না, অটোক্যাডে আসলে মূলত প্রিন্ট বা প্লটিং হয়, ঠিক আছে। অটোক্যাডে, হ্যাঁ, অটোক্যাডেরও রেন্ডার আছে, যদি 3D হয়, অটোক্যাডের যদি 3D হয় সেটাও রেন্ডার আছে, বাট অটোক্যাডে কিন্তু 3D এখন রেন্ডারের কথা বর্তমানে, বলছি। হ্যাঁ, বর্তমানে অটোক্যাডে 3D কেউ করে না। হ্যাঁ, অটোক্যাডের 3D কাজ আছে, নাই যে একেবারে তা না, যেগুলো ডাইমেনশনমূলক কাজ, শুধু ডাইমেনশনগুলো দেখায় বা যে কোনো হচ্ছে যে ওই ড্রয়িংটা ফলো করে কোনো কাজের হচ্ছে যে ইনস্টলেশন করতে হয়, সেই সব ক্ষেত্রে হচ্ছে অটোক্যাডের
কাজগুলো আছে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এগুলো এখনো আছে। কিন্তু থ্রি ডির ক্ষেত্রে এখন অটোক্যাডের চাইতে বেশি ইউজ করে অন্যান্য সফটওয়্যার, ঠিক আছে, সেটা হচ্ছে তা আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে থ্রি ডি আমরা বেশিরভাগ ইউজ করি কি পারপাসে, ভিজুয়ালাইজেশনের জন্য, ভিজুয়ালাইজেশনের জন্য, তাই না? তো এখানে হচ্ছে যে সেটার জন্য হলো পারফেক্ট হলো এই যে স্কেচআপ, 3D ম্যাক্স এগুলো। আচ্ছা, তো কি বলতেছিলাম যে ম্যাটেরিয়ালস, তাই না? ম্যাটেরিয়ালস গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ ভিতরের ওয়ালের ভিতরে যে ম্যাটেরিয়ালস দিতে পারবেন ওটা কিন্তু বাইরে আবার ম্যাচ করবে না, বাইরের যেটা ম্যাচ করবে ভিতরে ওইটা ম্যাচ করবে না। আবার হচ্ছে যে যেগুলো হচ্ছে গ্রাউন্ডের ম্যাটেরিয়ালস, যেমন মেজের ম্যাটেরিয়ালস, হ্যাঁ, ওইটা কিন্তু আবার ওয়ালে ম্যাচ করবে না। তো এই যে ম্যাটেরিয়ালসগুলো আমাদের বুঝতে হবে, ঠিক আছে? দেখেন হচ্ছে আবার মেজের যে টাইলস ওইটা কিন্তু ওয়ালে আবার ভালো দেখাবে না, ওয়ালের টাইলস হচ্ছে মেজেই দেওয়া যাবে না, ঠিক আছে? এবং কোনটা ডিপ কালার কোনটা লাইট কালার এইটা বোঝার একটা বিষয় আছে, যে কোথায় ডিপ কালার হবে কোথায় লাইট কালার হবে, কোথায় হচ্ছে যে আপনার হচ্ছে যে এই ইয়েগুলো রেড দেওয়া যাবে না, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার গ্রিন কালার, কিছু কিছু কালার আছে যেগুলো কালার হচ্ছে যে আপনার ইউজ করা যাবে না ওয়ালের ক্ষেত্রে। তো এই কালারগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার লাইটিং সেটআপ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাও। লাইটিংটা হচ্ছে ডেতে কোন ধরনের লাইট ইউজ করতে হবে। আপনার স্কেচআপের মধ্যে বা ভিড়ের মধ্যে বিভিন্ন ধরনের লাইট আছে, রেক্ট্যাঙ্গুলার লাইট আছে, অমনি লাইট আছে, ঠিক আছে? তারপরে সানের ডিরেকশনটা কতটুকু অ্যাঙ্গেলে দিবেন, দিলে কোন লাইটটা আসবে এবং এটার ইন্টেন্সিটি কতটুকু হবে। তো এই বিষয়গুলো হচ্ছে যখন আমাদের হচ্ছে ক্লিয়ার ছোট ছোট করে ভেঙে ভেঙে যখন আমরা জানতে পারবো এবং এটাকে নিয়ে যখন কম্বিনেশন করতে পারবো, শুধু জানলাম তা না, এটা নিয়ে কম্বিনেশন আবার একটা ব্যাপার আছে, যে কোনটা হয়তো সব কিছুই ঠিক দিচ্ছেন কিন্তু ম্যাচ করতেছে না, তো ম্যাচ করার আসার বিষয় আছে। দেখবেন যে একটা জিনিস একটা দিচ্ছেন, একটা প্যারামিটার 1 ইউজ করতেছেন আর একটা প্যারামিটার হচ্ছে যে ওটা 5 ইউজ করতে হবে, তখন কম্বিনেশন হবে। তো এই বিষয়গুলো হচ্ছে যে বোঝার বিষয় আছে আর কি। আচ্ছা, আর আমরা দুইটা বেসে হচ্ছে এটাকে শিখবো, একটা হলো মাল্টি স্টোরি প্রজেক্ট বেসে শিখবো 3D, আর একটা হলো ডুপ্লেক্স হাউস বেসে শিখবো, ঠিক আছে? এই হচ্ছে আপনার মানে যদি বলা হয় যে মোটা দাগের বিষয়, তাহলে এই সাবজেক্টগুলো বা এই পয়েন্টগুলো আমরা শেয়ার করলাম। আচ্ছা, এরপরে হলো আচ্ছা আউটলাইন, যে বলতেছিলাম যে আউটলাইনের মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে স্কেচআপের বেসিক থেকে আমাদের স্টার্ট করতে হবে, একেবারে ইনস্টলেশন থেকে শুরু, ঠিক আছে? এবং এখানে কি কি টপিক আছে এগুলো আমি আর হচ্ছে যে রিড করলাম না, কারণ এটা আপনারা দেখতে পাচ্ছেন, ইভেন আপনারা এটা নিয়েও দেখতে পারবেন, হ্যাঁ। তো এগুলো হচ্ছে এরপরে টোটাল ক্লাস হচ্ছে আপনার 15, টোটাল ক্লাস 16, 17, আচ্ছা 17 না, এটার ক্লাস হচ্ছে টোটাল 20টা, ঠিক আছে? এখন আরো 3টা ক্লাস বাড়ানো হয়েছে আর কি। আচ্ছা, এই যে এটা হলো কোড, অর্থাৎ ডিটেল এরিয়া প্ল্যান, সংক্ষেপে ড্যাব বলা হয়। আপনারা হয়তো নাম শুনে থাকবেন যে ড্যাব 2022 থেকে পরবর্তী সাল কত জানা আছে? এনিওয়ান বলতে পারবেন যে ড্যাপের কত সাল পর্যন্ত হচ্ছে যে এটা প্রণয়ন করা হয়েছে? এনিওয়ান? ড্যাপ আসলে 2022 থেকে 2035 সাল পর্যন্ত হচ্ছে এটা গ্যাজেটগুলো প্রণয়ন করা হয়েছে, ঠিক আছে? এই যেটা হলো ড্যাপের ম্যাপ, এবং এইটা হলো এটাকে আবার মিলিয়ে দেখতে হয় যে আপনার প্লটটা কোন জায়গায় পড়ছে, ঠিক আছে? এইটা জাস্ট হচ্ছে পিডিএফ কপি, কিন্তু এটার একটা সফট আছে, হ্যাঁ, সফট একটা লিঙ্ক আছে, ওখানে যে হচ্ছে আমাদের এটা করতে হয়, মিলাইতে হয় আপনার দাগ নাম্বারটা কোনটার মধ্যে পড়ছে, ঠিক আছে? এই যে অটোক্যাডের ফার্স্ট অপারেটিং এর ব্যাপারে আমাদের আলাদা যে একটা কোর্সই আছে, আলাদা আউটলাইন, হ্যাঁ, সেইটা এটা। তো ওইটা কিন্তু হচ্ছে আমাদের এই ফুল কোর্সের মধ্যে, এটা কিন্তু ফুল কোর্স আমাদের আর কি, এটার মধ্যে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ফিডব্যাক কি হবে কোর্স শেষে, সেই বিষয়টা হচ্ছে কিন্তু এখানে বলা আছে।
বা এটা আমি আপনাদের অলরেডি কথার মধ্যে দিয়ে চলে আসছে। আমরা আসলে কি কি প্রবলেম ফেস করি, হ্যাঁ, স্কিল না থাকার কারণে, পরিপূর্ণ স্কিল ডেভেলপমেন্ট না থাকার কারণে আসলে কি কি প্রবলেমগুলো ফেস করি, এই বিষয়টা এখানে ছিল, আমি অলরেডি বলেছি আপনাদের। আচ্ছা, এটা তো রেভিটের বিষয়। আর এই যে এখানে আচ্ছা, এই আরেকটা বিষয় যে দেখাতে চাচ্ছিলাম যে আসলে আমাদের প্রত্যেকটা ড্রয়িং করব, এটা কিন্তু সবগুলোরই একটা বিএনবিসির কোডের গাইডলাইন আছে। হ্যাঁ, ওই গাইডলাইনটা বা ওই কোডগুলো আমাদের ফলো করে শিখতে হবে, ঠিক আছে? তো এই যেটা হলো সেটব্যাকের কোড, এটা তো হচ্ছে আপনার ওই যে ড্যাব থেকে শিখবো। এবং ইমারত নির্মাণ বিধিমালা এখন আপডেটটা কত, কেউ বলতে পারবেন যে আপডেট কত আসছে? বলতে পারবেন এনিওয়ান? ভাই হ্যাঁ, ইমারত নির্মাণ বিধিমালা এখন আপডেট আসছে হলো 2025। প্রিভিয়াস কত ছিল? পাবলিশ হয়েছে, হওয়ার জি কথা শুনছিলাম। জি। তাহলে এটার প্রিভিয়াস কত ছিল? প্রিভিয়াস ছিল হচ্ছে 2008। তারপরে ফলো করা হয়েছে কি 2022-এর ড্যাব, এখান থেকে ফলো করা হয়েছে। এখন ইমারত নির্মাণ বিধিমালা স্বতন্ত্রভাবেই প্রকাশ করা হয়েছে এবং ড্যাব থেকেও আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। শুধু ইমারত নির্মাণ বিধিমালা দিয়েই যে আমরা ক্যালকুলেশন করব তাহলে হবে না, আপনার কিছু কিছু কন্ডিশন আছে যে ড্যাব থেকেও হচ্ছে যে ক্যালকুলেশনগুলো শিখতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে তার মানে আমাদের যে কোর্সটা এটা কিন্তু শুধুমাত্র ড্রয়িংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আবার অটোকাড যে শিখবো তা না, অটোকাড তো 4টা ক্লাসেই আপনি শিখে ফেলবেন। অটোকাড আপনি যে কোনো ড্রয়িং করতে পারবেন তারপরে 4টা ক্লাস পরে, ঠিক আছে? যে কোনো ড্রয়িং আপনি করতে পারেন, কিন্তু আপনার প্রফেশনালি আসলে কি শিখবেন তাহলে? অটোকাড কিন্তু একটা বহুমুখী সফটওয়্যার, এটা মেকানিক্যালরা ইউজ করে, ইলেকট্রিক্যালরা ইউজ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার যদি কমন ফ্যাক্টর হিসাবে ধরি তাহলে অটোকাড অপারেটিংটা এটা নন টেকনিক্যাল অনেক পার্সনও জানে। কিন্তু আপনি প্রফেশনাল হিসেবে, আপনি সিভিল বা একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে, তো আপনি কি আসলে এই স্কোপে, অটোকাডের স্কোপে আপনার কি জানা আছে বা এটার আপনার সার্ভিসটা কি, আপনার এখানে প্রফেশনালিজমটা কি আসলে, ওই বিষয়টা হচ্ছে যে আমাদের কোর্সের মাধ্যমে শিখতে হবে। সেই বিষয়টা এখানে আমাদের অফারিং করা আছে। আচ্ছা, তো এখানে এই যে কিছু আমরা দেখতেছি, পেজ দেখতেছি, এগুলোতে হচ্ছে যে এই বেসিক, জাস্ট বেসিক এখানে আছে। যে ডিটেলস আকারে যেগুলো, সেগুলো শিটগুলো আলাদা, এগুলো আমি এখানে জাস্ট সংক্ষিপ্ত যেগুলো বেসিক ওটা আমি অন করছি। শুধু স্টেয়ারের রুলসগুলো কি, এটা বিএনবিসি অনুযায়ী কি বলা হয়েছে সেটা কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে যে রুম সাইজ, হ্যাঁ, রুম সাইজের আপনার ম্যাক্সিমাম কি মিনিমাম কি, এগুলো হচ্ছে যে যেমন হচ্ছে ডাইনিং, তারপরে লিভিং রুম, হ্যাঁ, মিনিমাম কত হবে 12 ফিট বাই 12 ফিট, বেডরুম কত হবে মিনিমাম 10 ফিট বাই 10 ফিট, ঠিক আছে? ডাইনিং ম্যাক্সিমাম আছে, কিন্তু লার্জ সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ আছে, তা কয়েকটা সাইজ আছে, একটা হলো মিনিমাম সাইজ। হ্যাঁ, ওগুলোর আবার লিস্ট আছে, পিডিএফ, ওগুলো আমরা দিয়ে দিই কিন্তু, এবং খুব সহজ সরলভাবে কিন্তু সুন্দরভাবে গোছানোভাবে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে এনিওয়ান, একজন মানে এই যে এসএসসি পড়ুয়া ছেলেও দেখলে বুঝে ফেলবে যে আসলে এটাই, সো দ্যাট বুঝতে অসুবিধা নেই। কোড তো হচ্ছে যে আপনার অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এটা বোঝা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো ওগুলো আসলে সুন্দর করে চার্ট করা আছে আমাদের কাছে, হ্যাঁ, ওগুলো আমরা সুন্দর করে চার্ট করে করে রেখে দিছি, ওগুলো শুধু দেখলেই বুঝতে পারবে যে এটা এইভাবে ফলো করতে হবে। হ্যাঁ, কিচেন 6 ফিট বাই 8 ফিট। আচ্ছা, অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন, কারণ এখানে যারা অনেকে জয়েন করছেন যে হলো আপনার ফ্রিল্যান্সিং করার জন্য। তা আসলে আমাদের এই কোর্সটা যে নিয়ে আপনি ফ্রিল্যান্সিং তো অবশ্যই করবেন, কিন্তু শুধু ফ্রিল্যান্সিং যে করবেন তা তো না। এই কোর্সটা জবও করতে পারবেন আমাদের এই কোর্স শিখে। আবার হচ্ছে এই আপনি লোকাল মার্কেটে হচ্ছে যে বিভিন্ন ইয়েতে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। আর তৃতীয়ত হলো ফ্রিল্যান্সিং অবশ্যই করতে পারবেন, ঠিক আছে? এবং ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো আমি একটু যদি আপনাদের দেখাই, যদি আপনাদের সময় থাকে তাহলে আমি অনেক শেয়ার করতে পারবো, অনেক কিছু শেয়ার করতে পারবো, বাট আপনারা অনেকে স্টে করতে চায় না, বেশিক্ষণ স্টে করে না, এটা হচ্ছে যে একটা সমস্যা। তো দেখেন আমি এই যে কোড নিয়ে দেখাইতেছিলাম,
তো আমি বুঝাইতে চাইছিলাম যে প্রত্যেকটা বিষয়ে সেকশন ক্রস সেকশনের বিষয়ে আপনার কোড আছে, আবার হচ্ছে এলিভেশনের বিষয়ে কোড আছে, ঠিক আছে, লেআউট প্ল্যানের ক্ষেত্রে আপনার কোড আছে, হ্যাঁ, আর বিল্ডিং ইনস্টলেশনের ক্ষেত্রে কোড আছে, বিল্ডিং ফিনিশিংয়ের ক্ষেত্রে আপনার কোড আছে, এই প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার কোড আছে, ঠিক আছে। এবং ড্রয়িং, প্রত্যেকটা ড্রয়িংয়ে আমরা করব এগুলোর সব কোড আছে, আর বিশেষ করে স্ট্রাকচারাল যেগুলো ড্রয়িং আছে ওগুলোর কোডও আছে। স্ট্রাকচারাল ডিটেলিং করতে গেলে আমরা অবশ্য হয়তো ডিজাইন শিখবো না, কিন্তু ফিক্সড কিছু রুলস আছে, হ্যাঁ, ওই রুলসগুলো আমাদের কিন্তু চলে আসবে, কিন্তু করতে করতে আমাদের ওই বিষয়গুলো লেকচারের মধ্যে চলে আসবে। তো সো দ্যাট কিছু কোড কিন্তু আমাদের এমনি জানা হয়ে যাবে আর কি, কিছু রুলস রেজুলেশন স্ট্রাকচারাল কিছু জানা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আপনার ইমারত নির্মাণ বিধিমালা 2025, হ্যাঁ, ডিসেম্বরের 14 তারিখে প্রকাশ হয়েছে, ঠিক আছে। এই একই দিনে আবার ড্র্যাব 2025ও প্রকাশ হয়েছে, হ্যাঁ, ড্র্যাব 2025, এটা কিন্তু 2022-এরটা এখন বেশি একটা ফলো করা হবে না, 2025-এর যেটা আছে ওইটাতে মোটা দাগে সংস্করণ হয়েছে, ঠিক আছে, ওইটা আমাদের ফলো করতে হবে। তো এইগুলো আমরা সব দিয়ে দেই পিডিএফ কপিগুলো, এবং কোথায় কোথায় ফলো করতে হবে এটা তো আপনি চাইলে অন্য জায়গা থেকে আপনার নিতে পারবেন, কিন্তু এখানে আপনার কোন কোন বিষয়গুলো কোন কোন পেজ থেকে ফলো করতে হবে এটা হলো বড় বিষয়, এইটা হচ্ছে আমাদের কোর্সে আলোকপাত করা হয়। তা এখন এই বিষয়গুলো আপনি কেন জানবেন? আপনার সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হলে এই কোড, মানে ড্রয়িং উইথ কোড, ডিজাইন উইথ কোড, এইটা যদি আপনার না জানা থাকে তাহলে আপনার সমস্যায় পড়তে হবে নেক্সটে। কারণ এখন দিন যত যাচ্ছে ততই মানুষ হচ্ছে কনসার্ন হয়ে যাচ্ছে, ডেভেলপার্সরা, রিয়েল এস্টেটরা, তারপর হচ্ছে আপনার যারা পাবলিকলি কাজ করে, বিভিন্ন হচ্ছে যে আপনার যাদের হচ্ছে পার্সোনাল কাজ, ঠিক আছে, তারা সবাই কিন্তু কনসার্ন। আর হচ্ছে বিশেষ করে ভূমিকম্পর বিষয়ে যদি বলা হয় সেক্ষেত্রে আপনার সবাই সতর্ক, সো দ্যাট আপনার কাছ থেকে চাইবে যে আপনার সর্বোচ্চ আউটপুটটা চাইবে, তাহলে সর্বোচ্চ আউটপুটের জন্য অবশ্যই আপনার প্রস্তুতি, প্রিপারেশন থাকতে হবে খুব সুন্দরভাবে, তাই না? আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে যদি একটু শেয়ার করতে চাই, আপনার যেটা বেশি পরিচিত সাইট ওইটাই সার্চ দিলাম, fiverr.com, হ্যাঁ, এখানে আপনার এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু করা আছে আর কি, যাই হোক এখন এখানে আমি সার্চ দেই, কিন্তু আমরা আসলে এই কাজগুলোতে আমরা সময় দেই না, হ্যাঁ, বা আমাদের লোকালি কাজ করে আমরা শেষ করতে পারি না। এখানে ধরেন যে দেখেন কি কি প্রকাশ করবেন সেটা তো হচ্ছে আমরা কোর্সের মাধ্যমে আমরা শিখিয়ে দেই, কি কি গিগ এখানে দিবেন বা কি কি বিট দিবেন, আপনার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এগুলো আমরা কোর্সে শিখিয়ে দেই। আর আপনার হচ্ছে যে দেখেন সিম্পল একটা জিনিস দেখাই, পিডিএফ টু ক্যাড, শুধু এইটার উপরে কত মানে মানুষ আর্নিং করতেছে, দেখেন এখানে প্রচুর অনেক আর্নিং করতেছে এখানে এরা সবাই, কিন্তু ড্রয়িংগুলো খুব একটা জটিল কোনো ড্রয়িং না, সিম্পল ড্রয়িং। দেখেন এখানে একটাতে ক্লিক করি আমি, এই দেখেন এটা হাত দিয়ে ড্র করে দিছে ক্লায়েন্ট, এটা হাত দিয়ে ড্র করে দিছে, এইটা শুধু অটোক্যাডে উঠাইছে, হ্যাঁ, এইরকম কিছু ড্রয়িং, এই একটা গিগের উপরে কত আর্নিং করতেছে। এবং আপনার এই যে দেখেন উনি 205টা রিভিউ পাইছে, মানে 205টা হচ্ছে এই গিগের উনি কাজ করছেন, হ্যাঁ, এবং এই যে দেখেন ওনার ইয়েটা মিনিমাম চার্জ হলো $15, তার মানে ম্যাক্সিমাম মিডল একটা আছে, তারপরে একটা ম্যাক্সিমাম প্রাইস আছে, এবং সার্ভিস অ্যাড করলে আরও অনেক তারা যখন হচ্ছে ইয়েটা কাস্টমাইজভাবে প্রাইসটা হচ্ছে যে সাবমিট করে বা তারা ডিমান্ড করে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি মনে করতেছেন যে মনে হয় যে ফ্রিল্যান্সিংয়ের কাজ কত কঠিন, আসলে ফ্রিল্যান্সিংয়ের কাজটা যে কত সহজ এটা আসলে যদি না করে কেউ তাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, আপনি শুধু লেগে থাকতে হবে কিছুদিন, তারপরে দুই একটা কাজ একবার যদি শুরু হয় তা আপনি আজীবনের জন্য, লাইফ টাইমের জন্য আপনি কাজ শুরু করে দিলেন, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, ঠিক আছে। এখানে একটাই চ্যালেঞ্জিং বিষয়, সেটা হচ্ছে যে রাতে
দেখতে হয় আর কি। এই একটা বিষয় শুধু চ্যালেঞ্জিং আছে যে রাতে দেখতে হয়, মেসেজটা খেয়াল করতে হয় আর কি। ঠিক আছে। ফার্স্ট টাইম অনেক স্ট্রাগল, বর্তমানেও তো কঠিন অবস্থা, সবাই ইয়া করছে। আচ্ছা, পার্সোনাল ইয়ের সাথে এটা ম্যাচ করবে না, এই জন্য আমরা হচ্ছে যে না বলি, হ্যাঁ, কারণ হচ্ছে পার্সোনাল এক একজনের এক এক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, সো দ্যাট এটা পার্সোনালের সাথে অন্য কারোটা মিলবে না। বুঝে আসছে বিষয়টা? ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা হচ্ছে ডিফারেন্স মানে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, হুম। আপনার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, অটোক্যাডের 2D প্রফেশনাল ড্রয়িং কোর্স অ্যান্ড 3D মডেলিং, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার এটা এমন একটা স্কিল যে এইটা কি এই স্কিলটা কি সবার আছে? সবার নেই। কেন নেই? কারণ সবাই তো ইঞ্জিনিয়ার না। হ্যাঁ, সবাই নন টেকনিক্যাল, কিন্তু সবাই টেকনিক্যাল না। নন টেকনিক্যাল সবাই, কিন্তু সবাই তো টেকনিক্যাল পারসন না। তো যারা হচ্ছে এই যে এই ফ্রিল্যান্সিংয়ের আপনার হচ্ছে যে যারা করছেন ফ্রিল্যান্সিংয়ের জগতে, তাদের হচ্ছে বেশিরভাগই কোন সাবজেক্টগুলো নিয়ে এগায়? ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, আর একটা হচ্ছে যে আপনার এই গ্রাফিক্স ডিজাইন, এই তিনটাই বেশি। আরও বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন ডাটা এন্ট্রি এগুলো আছে, কিন্তু এই তিনটাতেই বেশি কেন্দ্র করে। এগুলো হচ্ছে দেখেন এখন আপনার ওই যে মানে ব্যাঙের ছাতার মতো হচ্ছে যে কোর্স ভেসে বেড়ায় ফ্রিতে। তো ফ্রিতে কোর্স করায় কেন? কারণ হচ্ছে যে এটার এখন এত মানুষ এখানে করছে এই সাবজেক্টগুলোতে যে এইটার ভ্যালু আর খুব একটা নেই। কিন্তু এই যে অটোক্যাড, 3ds ম্যাক্স, রেভিট, তারপর হচ্ছে যে আপনার এই স্কেচআপ, এইগুলোতে এত সহজ না। এত অ্যাভেলেবেল পার্সন যদি হইতো তাহলে হচ্ছে যে সো দ্যাট এখানে আপনার বেশি পার্সন যেখানে নেই সেখানে আপনার কি থাকে ওই কাজগুলোর হচ্ছে ডিমান্ড আছে, অনেক বেশি ডিমান্ড থাকে বেশি। সো দ্যাট এই ড্রয়িং রিলেটেড যেসব কাজ আছে এগুলোতে প্রচুর ডিমান্ড বা প্রচুর ভ্যালু পাওয়া যায়। হ্যাঁ, অনেক আর্নিং করার সুযোগ থাকে। আচ্ছা, আপনাদের থেকে যদি কোনো প্রশ্ন শেয়ার করা থাকে প্রশ্ন করতে পারেন। আমি এই ফাঁকে হচ্ছে যে আপনাদের জাস্ট অফারটা আমি দেখাবো। আর হচ্ছে আর একটা হলো এই অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি দিচ্ছি, যদি কারো কাছে বোঝা মনে না হয় এটা ফিল আপ করতে পারেন। আর হচ্ছে আপনাদের হচ্ছে যে অনেকে নক দিতে চাইছেন বা ওয়ালাইকুম ভাই। দিচ্ছেন আর কি, আপনারা যদি মেসেজ দিতে চান তাহলে এই যে এই নাম্বারটা আমি দিচ্ছি, এ এটা দিলাম, সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপের ইনবক্সে আসতে পারবেন এখানে ক্লিক করলে। নেক্সটে যেটা দিছি এবং নাম্বারটাও দিয়ে দিতে পারি, 019034306 দিয়ে দিলাম। আপনাদের আমি হচ্ছে যে জাস্ট অফারটা এখন আমি একটু শেয়ার করে দেব। এবং হ্যাঁ জি বলেন, আপনি কিছু বলবেন মনে হয়, বলেন প্লিজ। জি ভাই, বলতে চাইছিলাম হচ্ছে আমি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যাল। এখন আমার যে কাজ সে সুবিধার জন্য আমার অটোক্যাড শেখা, এখন আমি ডিজাইন করি আর কি। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি অটোক্যাড শিখতেছি যে আর্কিটেকচারে যে 2D যেটা আছে এই আচ্ছা, কোর্সটা আমি আপনার বুঝতে কাছে। পারছি আপনার বিষয়টা। আমি এখন জিনিসটা হচ্ছে কি, আমার হচ্ছে এখন মাঝে মাঝে হয় যে আমি যেটা শিখতেছি আমি পারবো কিনা। এখন মাঝে মাঝে ভয়, কারণ ডিজাইনে কোনো ভুল টুল হলে যে একটা সমস্যা, এইটাতে আমার দ্বারা ফুলফিল হবে কিনা বা আমি করলে হবে কিনা। আবার মার্কেটে একটা আছে যে মানে নরমালি আচ্ছা লোক দেখে ডিজাইন গুলো করে এইটা। এটা শেয়ার আর প্রশ্নটা আমি আরেকটা প্রশ্ন আছে জি বলেন, শেষ যে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু মেকানিক্যাল, সেই ক্ষেত্রে আমি তো চাইলে রিভেট তারপর অন্য কোর্সও করতে পারতাম, তাহলে আমি কি জন্য আমি স্কেচআপটা করব? মানে আমি যেহেতু এই লাইনে আসছি, তারপর আমি একটা ভয় পাচ্ছি আবার ওইটা করব। আচ্ছা, মেকানিক্যালের জন্য আমি বরাবর একটা বিষয় বলে আসছি যে আমাদের এই কোর্সগুলো সিভিল আর্কিটেক্টের বেসে। কারো যদি কাজের সম্পর্ক সিভিল আর্কিটেক্টের সাথে থাকে তাহলে সে করতে পারে, সেটা মেকানিক্যাল থেকেই হোক আর ইলেকট্রিক্যাল থেকেই হোক।
ডাজেন্ট ম্যাটার, কাজের সাথে সম্পর্ক আছে কিনা সেটা দেখবেন। যদি না থাকে তাহলে এটা আপনার জন্য না। ঠিক আছে, ঠিক আছে। এই হলো বিষয়। ওকে, এখন হচ্ছে যে এই ফিটা নিয়ে যদি আমরা বলি, 2D প্রফেশনাল ড্রয়িং কোর্সের রেগুলার ফি হলো ৯৫০০, এখানে নির্ধারিত ফি এটা। এখান থেকে 40% ডিসকাউন্টের একটা অফার ছিল ইতিপূর্বে, সেটার প্রাইস হচ্ছিল মানে ডিসকাউন্ট দেওয়ার পরে হলো ৫৭০০ ছিল। তো ওখান থেকে আরও 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখন, হ্যাঁ, স্টিল নাও। এবং এটা হচ্ছে আগামী 4 দিন পর্যন্ত অফারটা চলবে, হ্যাঁ, আপনার ৯, ১০, ১১, ১২ তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং 3D মডেলিং কোর্সের হচ্ছে আপনার রেগুলার ফি ছিল হলো ৬৫০০, এখান থেকে সর্বশেষ ডিসকাউন্ট দিয়ে আপনার ১৯৫০। ঠিক আছে, এবং এই দুইটা যদি আমরা অ্যাড করি কম্বাইন কোর্স 2D 3D মিলিয়ে রেগুলার প্রাইস ছিল হচ্ছে ১৬,০০০, এবং এখান থেকে সর্বশেষ ডিসকাউন্ট দিয়ে আপনার ৪,৮০০। এটা হচ্ছে আমাদের অফার, এবং এটা 4 দিন পর্যন্ত থাকবে। এবং আরেকটা ইস্যু এখানে বলে দেই যে আজকে থেকে, এখন থেকে শুরু করে আগামী কাল 12টার মধ্যে যারা নক দিবেন এখান থেকে আরও কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। এটা আমরা হাইড করে রাখলাম, হ্যাঁ, এটা মৌখিকভাবে জাস্ট বলে রাখলাম। যদি নক দেন তাহলে আর ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ আমরা অ্যাডমিশনটা নিতে পারবো। এবং ফুল পেমেন্ট না দিতে পারলেও কিছু সামথিং পেমেন্ট দিয়েও হচ্ছে যে আপনার অ্যাডমিশন নিতে হবে কালকের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, এবং হচ্ছে যে আপনার পার্শিয়াল পেমেন্ট করে হচ্ছে অ্যাডমিশন নিয়ে আপনার কোর্স রান করা যাবে, ক্লাস করা যাবে। ওকে, তো আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলতে পারেন। জি ভাই, আপনাদের ইনস্টিটিউটটা কোথায় ঢাকার মধ্যে? আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার বসিলা, মোহাম্মদপুর, ঢাকা। আপনার ধানমন্ডি হাউজিং ৮ নম্বর রোড। আচ্ছা, এই ক্লাসটা কি রেকর্ডিং থাকবে? পরবর্তীতে আমরা চাইলে কি দেখে আবার করতে পারবো? হ্যাঁ, থাকবে, সমস্যা নাই। কোন ক্লাসের কথা এটা বলছেন? আজকে যেমন সেমিনার? ভ্যালিড থাকে, এটা কতদিন মধ্যে ভ্যালিড থাকে রেকর্ডিংটা? আপনাদের হচ্ছে যে এগুলো ক্লাসগুলো করানো হবে, যে পেইড ব্যাচে যে ক্লাসগুলো করানো হয় ওগুলো সবই হচ্ছে আপনার লাইফ, মানে লাইফ টাইমই বলি আর কি, মূলত আনলিমিটেড আর কি। ওটা থাকবে আনলিমিটেড, যতদিন আর কি আমাদের ওয়েবসাইটগুলো থাকবে ততদিন থাকবে ইনশাল্লাহ। থাকবে, এবং ওটা আপনার ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমরা বলি যে হচ্ছে কোর্স চলাকালীন অবস্থায় আপনার যত প্রশ্ন আছে করেন, শিখেন, কারণ পরবর্তীতে রেকর্ডগুলো দেখার সময় হয়ে ওঠে না অনেকের। হ্যাঁ, কারণ কি ওই যে ইন্টেনশনটা থাকে না তখন আর। ঠিক আছে, রেকর্ড থাকবে, রেকর্ড আপনি চাইলে ইচ্ছা মতো অ্যাক্সেস করে দেখতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, রেকর্ড নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, বিষয়টা আর একটু ক্লিয়ার করেই দেই। এখানে আছে, এই যে দেখেন এখানে বলা আছে যে ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ, লাইফ টাইম অ্যাক্সেস, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ব্যাচের সাপোর্ট গ্রুপ থাকবে, হ্যাঁ, এখানে আপনার চ্যাটিং করতে পারবেন, একজন আরেকজনকে হেল্প করে এখানে, হ্যাঁ, সফটওয়্যার ইনস্টলেশন সাপোর্ট থাকবে। তারপর হচ্ছে যে আপডেট কোনো লেসন নিয়ে যখন ওই ক্লাস হবে সেই লেসনটা আবার বা কোনো টপিক আসবে ওইটা আবার হচ্ছে ওই রেকর্ডিংয়ের সাথে অ্যাড হবে, ওটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন। মানে কোর্স শেষ করার পরেও কোনো আপডেট লেসন যদি অ্যাড হয় সেটা আপনি কিন্তু অটোমেটিক আপনার কাছে চলে যাবে। তারপরে হচ্ছে যে ফিজিক্যাল ইন্টারফেয়ার, অনেকে বলে যে আমি একটু অফিসে সরাসরি এই বিষয়টা নিয়ে একটু সাক্ষাৎ করে একটু ক্লিয়ার হইতে চাই, সেটা করতে পারবে, সেই সুযোগ আছে। ৫-৭ মিনিটের কোনো বিষয় হলে, মানে ছোট বিষয় যেগুলো আর কি, যেগুলো অল্প সময়ে সম্পূর্ণ করা যাবে এগুলো। আর যেগুলো হচ্ছে যে আপনার লম্বা সময়ের বিষয় ওগুলো তো ক্লাসেই ক্লিয়ার করা হবে। হ্যাঁ, প্রফেশনাল সার্টিফিকেট বা সার্টিফিকেট দেওয়া হবে কোর্স শেষে। এরপর হচ্ছে আপনার ক্যাট ফাইল, প্লাস হচ্ছে স্কেচআপের ফাইল, স্কেচআপের ম্যাটেরিয়ালস, প্লাগ ইন ফাইল, এগুলো সব যাবতীয়, এগুলো সব তো কিছু এখানে সব কিছু লেখা নাই, এগুলো সব সাপোর্টিং যত ফাইল আছে সবগুলো দেওয়া হয়। এবং লাইফ টাইম কমিউনিটি সাপোর্ট, অর্থাৎ আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে ওখানে আপনার অ্যাড করে দেওয়া হবে, যারা কোর্স করেছেন শুধু তাদেরকেই ওই গ্রুপে অ্যাড করা হয়। আচ্ছা, পুনরায় নতুন ব্যাচে ক্লাস করার সুযোগ থাকবে। আপনার যদি মনে হয় যে এই ব্যাচে হচ্ছে যে আমি ক্লাস করেছি, আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যদি অন্য আরেকটা ব্যাচে ক্লাস করি তাহলে আমি আরও কনফিডেন্স বাড়বে, আপনি নো প্রবলেম, ওয়েলকাম, আপনি করতে পারেন, এটার জন্য কোনো আলাদা কোনো চার্জ নেই। হ্যাঁ,
এটা 1 বছর পর্যন্ত আপনি যে কোনো নতুন ব্যাচে আবার ক্লাস করতে পারবেন। ওকে, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ শেয়ার করতে পারেন। তো আমাদের টাইম 1 ঘন্টা ছিল, তো আমাদের 1 ঘন্টা তো কভার হয়ে গেছে। আপনাদের আসলে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনারা ছিলেন, আপনাদের এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। এখন আমরা আর কি শেয়ার করতে পারি বলেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু শিখতে চান বলেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু একটা জিনিস দেখতে চাচ্ছিলাম, সেটা হলো স্কেচআপের যে ফাইনাল আউটপুট